আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ একটা সহজ রেসিপি চিড়ের পোলাও। এটা আমরা সবাই বাড়িতে বানিয়ে থাকি। তো আসুন দেখে নিই কী করে আমি এই চিড়ের পোলাওটা বানিয়েছি। আমি প্রথমেই নিয়েছি এখানে চিড়েটা ক্ষেত্রে একটা কথা বলে রাখি, মার্কেটে দু ধরনের চিড়ে পাওয়া যায়। আমি এখানে ছোট আর মোটা চিড়েটা ব্যবহার করেছি। তারপর আলু চৌকো চৌকো ছোট করে কেটে ভেজে রেখেছি অল্প নুন দিয়ে। কেটে রেখেছি ছোট ছোট করে কুচি করে পেঁয়াজ, লঙ্কা, নিয়েছি কাজু বাদাম, সেটাও আমি একটু ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি কিশমিশ, আর নিয়েছি চীনা বাদাম। আপনারা কাঁচা চীনা বাদামও ইউজ করতে পারেন। এরপর কড়াইতে আমি দিয়েছি অল্প পরিমাণে সাদা তেল। ওর মধ্যে প্রথমে চীনা বাদামগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি কিশমিশগুলো। চিড়েটাকে আমি প্রথমেই ধুয়ে শুকনো করে নিয়েছি। খুব বেশি ধোয়ার প্রয়োজন পড়বে না চিড়েটার, আর ভিজিয়ে রাখারও কোনো দরকার নেই। এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে একটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো আগে থেকে ভেজে রাখলে পোলাওয়ের স্বাদ বাড়ে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা একটু বেশি লাগে, পোলাও খেতে একটু মিষ্টি মিষ্টি হয়। এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়েগুলো। চিড়ের ক্ষেত্রে কিন্তু লম্বা চ্যাপ্টা চিড়েগুলো এখানে ব্যবহার করবেন না। যে কোনো বাজারে যে কোনো দোকানে আপনারা মোটা ছোট চিড়ে পেয়ে যাবেন। চিড়েটাকে খুব ভালো করে ধুয়ে প্রায় 1 ঘন্টা জল ঝরিয়ে শুকনো করে নেবেন। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব ঘি।
রেডি আমাদের চিড়ের পোলাও।